दामत बरकतुल मालिया उपस्थित उलमाए किराम, हुफ़ाज़िन किराम, मुबल्लिग़िन निज़ाम, मुसल्लिन किराम, প্যান্ডেলে বসে থাকা মুরব্বি নিজাম, যুবক ভাইরা, অতি সম্মানিতা, অতি স্নেহের, অতি আদরের, অতি মুহাব্বতের পর্দানিশী মা এবং বোনেরা, আমি সবাইকে আমার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম দোস্ত বুজুর্গ, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাবটা দেওয়া ওয়াজিব। সেই জন্য আমরা সকলেই যে যেখানেই আছি আমার সালামের আওয়াজটা যত দূর পর্যন্ত গিয়েছে, আর যারা নাকি মনোযোগ সহকারে এই সালামটা শুনেছেন, অতি শীঘ্রই এই সালামের জবাবটা লইবেন। যেহেতু সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। তারপর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। এই পৃথিবীর মধ্যে প্রেরণ করার পর আজকে দিনে জলসা, এই পবিত্র মজমুর মধ্যে আসার এবং বসবার সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। সেই জন্য ভাই আমরা বসতে পেরেছি। এই পৃথিবীর মধ্যে যে জায়গার মধ্যে দিনের মজমুয়া হয়, মাগফিরাতের মজমুয়া এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জায়গার মধ্যে যদি কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, কোন জায়গার মধ্যে যদি আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, এই মজমুআটা আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত ফেরেশতা দিয়ে এই মজমুআটা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করিয়া রাখে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু এটা পবিত্র মজমুআ, মাগফিরাতের মজমুআ, গুনাহ মাফের মজমুআ, এই মজমুআর মধ্যে বসতে পারলে লাভ আছে, লোকসান নাই। মহতরম দোস্ত বুজুর্গ, যেহেতু এই পবিত্র মজমুর মধ্যে আমরা বসতে পেরেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মজমুর মধ্যে আমাদিগকে ঘর থেকে আনিয়া, বাজার থেকে বাছাইয়া এই পবিত্র মজমুর মধ্যে বসাইছেন। সেই জন্য আমরা সকলেই অন্তরস্থ থেকে একবার প্রাণ খুলে জুড়ে বলি, অন্তরের থেকে বলেন আলহামদুলিল্লাহ। যেই নবী না হইলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করতেন না, আসমান, জমিন, চাঁদ, সূর্য, বৃক্ষ, তরুলতা কিছুই কায়নাতে সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে আমরা সকলেই অন্তরস্থল থেকে একবার বলি যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা কথা চিন্তা করেন, এই পৃথিবীর মধ্যে আসার জন্য আমরা কোনদিন কি আল্লাহর কাছে কইছিলাম, ভাই কইছিলাম যে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠাইও? ভাই আপনারা বলছেন নাকি আল্লাহর কাছে কইছিলেন? আমরা কইছি না। আমরা কখনো আল্লাহর কাছে বলছি না যে ওগো আল্লাহ তুমি পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইও, আমরা কখনো বলি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছেন, সেই জন্য বলেন আলহামদুলিল্লাহ। বলছে যে জায়গার মধ্যে আল্লাহ এবং রাসূলের আলোচনা বিলোচনা করা হয়, আর যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত ছিটানো হয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং রাসূলের আলোচনা বিলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে মানুষ মনোযোগ সহকারে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, যেই জায়গার মধ্যে শয়তান দূর হয়ে থাকে, যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা
ফেরেশতা একের পর একের একজন আসিয়া আসিয়া হাতে দড়িয়া দড়িয়া আসমান পর্যন্ত ছুটে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মজমুর চতুর্দিক দিয়ে আল্লাহর ফেরেশতা আসিয়া এমন করে একের পর একজন দড়িয়া 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 আসমান পর্যন্ত পৌঁছা যায়। আসমান পর্যন্ত যখন পৌঁছে যায় তখন আল্লাহ বলেন, ও ফেরেশতা তোমরা এমন ভাবে গোলাকার কিসের জন্য হয়েছ? ফেরেশতারা বললেন, ও আল্লাহ তুমি কি জানো না? তুমি জানার পর কেন আমাদেরকে জিজ্ঞাসা করতেছো? ওগো আল্লাহ তুমি তো নিশ্চয়ই জানো, জানার পরেও কেন আমাদেরকে তুমি বলতেছো? ওগো আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি আমাদেরকে পাঠাইছো এই দুনিয়া বেটি মসজিদের প্রান্তরে এমন একটি গুনাহ মাফের মজমুয়া মাগফিরাতের মজমুয়ার আয়োজন করা হয়েছে। এই মজমুয়ার মধ্যে এই দুনিয়া বেটি অঞ্চলের মুসলমান তাদের গাড়ি নারী সমস্ত কিছু বাদ দিয়ে আরামের ঘুম বাদ দিয়ে এই পবিত্র স্থানের মধ্যে সবাই বসে গিয়েছে। আর তারা যে পবিত্র মজমুয়ার মধ্যে বসলো আমরা সকলেই ফেরেশতারা তুমি আল্লাহর রহমতের সুসংবাদ নিয়া এই পবিত্র মজমুয়ার মধ্যে একজনের পর একজন উঠিয়া 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 আসমান পর্যন্ত ঠিকই লিখছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মজমুয়ার মধ্যে আমরা বসি, মজমুয়ার চতুর্দিকটা ফেরেশতা বয়া 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 কি করছে? একজনের উপরে একজন, একজনের উপরে একজন, এরকম ভাবে একজনের উপরে একবারে আসমান পর্যন্ত ঢিল লাগছে। আর আল্লাহ এবার ফেরেশতারা জিজ্ঞাসা, ওরে ফেরেশতারা এই দৃশ্য কি দেখছি, তোমরা এরকম কেন করতেছো? আল্লাহর ফেরেশতা কইতেছে, আল্লাহ তুমি সব কিছু জানার পরে আমরা জিজ্ঞাসা। মহতরম দোস্ত বুজুর্গ, এই যে মজমুয়া, এই মজমুয়ার চতুর্দিকটা ফেরেশতারা আপনারা কি করছে? ডাকিয়া রাখছে যাতে শয়তান আপনারা ধোঁকা না দিবার পা। কিন্তু শয়তান কেরারে ধোঁকাবাজি দিব জানুন? কোন মানুষটারে শয়তানে ধোঁকাবাজি দিব জানুন? যারা নাকি বর্তমান সময়ের মধ্যে রাস্তা ঘাটে হাটে বাজারে ঘোরাফেরা করতেছে। শয়তান বলে, বান্দা তুই বাজার মার্কেটের মধ্যেই থাক, তোর মাথার মধ্যে আমি বসে আছি, তোর কান্দের মধ্যে আমি বসে আছি, তোর শরীরের মধ্যে আমি বসে আছি। ও বান্দা, আল্লাহ এবং রাসূলের মজমুয়ার মধ্যে তোদেরকে যাইতে দিব না। ওগো বান্দা, এই মজমুয়ার মধ্যে যাইতে দিব না। তুই যদি এই বাজার মার্কেটের মধ্যে ঘুরস রে বান্দা, যুবক মেয়েদেরকে দেখতে পারবে। বাজারের যত বালাখানা আছে বাজারের বালাখানার মধ্যে দেখতে পারবে। বাজারের মার্কেট মাঠের মধ্যে ঘুর, তোর মনের মধ্যে আলো আনন্দ আমি দিয়ে দিব। শয়তান বাজার মার্কেটের মধ্যে যুবক বাইরে ঘুরতেছে দেখি আসলাম, বাজার মার্কেটের মধ্যে মুরব্বি চাচারাও ঘুরতেছে। আর বাজার মার্কেটের মধ্যে যারা ঘোরাফেরা করে তাদের কান্দের মধ্যে শয়তান এমন ভাবে ঝুলাইয়া ধরে, আর যাইস না এই পবিত্র মজমুয়ার মধ্যে যাইস না রে বান্দা। কিন্তু আল্লাহ তো ওয়াদা রেখেছে, ওরে শয়তান তুই যতই কিছু চেষ্টা করস আমার বান্দাকে রাস্তা থেকে সরানোর জন্য, তুই কিন্তু আমার বান্দাকে লাইতে পারবি না রে বান্দা। ও আমার বান্দা যদি সঠিক বান্দা হইতে পারে, শয়তান তুই কেন তোর যত কর্মচারী রইয়াছে, তোর সঙ্গে যত শয়তানের হিম্মত দিয়েছি, কোন শয়তান একটা বান্দাকে সরাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, শয়তান ওই মানুষকে ধোঁকা দিবে যে মানুষটা পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর যে মানুষটা সরল সুদা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আর একমাত্র আল্লাহর কথা শোনার জন্য এই পবিত্র মজমুয়ার মধ্যে আসছে, এই বান্দা কখনো বাজার মার্কেটের মধ্যে ঘোরাফেরা করবে না। এখন আমি বলি যে এই মজমুয়ার মধ্যে বসলে লাভ কি?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র মজমার মধ্যে বসে থাকিয়া যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মাগফিরাতের মজমার মধ্যে, কোন দ্বীনি মজমার মধ্যে যদি কোন বান্দা বসিয়া একবার সুবহানাল্লাহ বলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন যে যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার কারণে ওই বান্দার আমলের পাল্লাটা অর্ধেক বাড়ি করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলছেন শুনুন, বলতেছেন 2 নম্বর, যেই ব্যক্তি নাকি এই মজমার মধ্যে মাগফিরাতের মজমা, গুনাহ মাফের মজমার মধ্যে বসিয়া যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ বলতে পারে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ওই বান্দার আমলনামাটা বাড়ি করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো শোনো, ও দুনিয়ার বান্দারা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, তিনি মজমার মধ্যে যারা বসে থাকে আল্লাহু আকবার একবার বলতে পারে, আসমান ও জমিনের মধ্যবর্তী সময়ের মধ্যে, আসমান ও জমিনের মধ্যবর্তী সময়ের মধ্যে, আসমান ও জমিনের জায়গার মধ্যে কোনো ফাঁকা জায়গা যদি থাকে গো, এই ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা পরিপূর্ণ করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, চিন্তা করিয়া দেখেন, এই মজমার মধ্যে বসলে লাভ আছে না নাই? এই মজমার মধ্যে বলা হয়েছে একবার সুবহানাল্লাহ কইলে ওই বান্দার আমলনামার আধা পাল্লাটা বাড়ি করে দেয়। সুবহানাল্লাহ। আর কইছে একবার আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাটা পুরাই বাড়ি করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি একবার আল্লাহু আকবার কইতে পারে, ওই ব্যক্তির কইছে যে আসমান ও জমিনের মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, এটা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই মজমার মধ্যে বসলে লাভ আছে না নাই? মহতরম দোস্ত বুজুর্গ, একজন আল্লাহর ওলি এক রাস্তা দিয়ে যাইতেছে, আর 10টা সুর চুরি করতেন। 10টা সুর এক লিগে মিলে চুরি করত। যখন 10টা সুর এক লিগে মিলে চুরি করত, হঠাৎ করে একটি সুরের অসুখ হইয়া গিয়েছে। যখন একটা সুরের অসুখ হয়ে গেছে, আর বাদবাকি 9টা সুর কইতেছে যে হাই রে, আমাদের এক বন্ধুর তো বেমার হয়ে গেছে, অহন তো আমরা চুরি করি 10 জনের, আজকে তো একজনের বেমার হয়ে গেছে, তো আমরা 9 জন যেমন লাগবো, আরেকজন কই থেকে লইব। হাদিসের কথা মাওতরা বুঝতে বুজুর্গ। তারপরে তারা কইতাছে, সুরে কইতাছে, 9টা সুরে কইতাছে যে এক কাম করি, আমরা চুরি করবার লাগি যাই, রাস্তার মধ্যে যদি কোনো মানুষের পায় হেরা লগে জোর করে হইল। তারপরে কি করছে, তারা মিলাইলো যে চলো যাই চুরি করবার লাগি। আমার বন্ধুগণ, যখন 9টা চোর একসঙ্গে যাইতেছেন চুরি করার জন্য, যখন চুরি করার জন্য রাস্তার মধ্যে যাইতেছে, এমন সময় একটা চোরের যে বিমার হয়েছে, 9টা চোর একসঙ্গে যাইতেছে, আর একজন কোথা থেকে নিব, এমন সময় রাস্তার মধ্যে এক আল্লাহর ওলি যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। নিশিরাত্রির মধ্যে যখন রাস্তা দিয়ে চোর যাইতেছে, এমন সময় দেখতেছে এই রাস্তার মধ্যে এমন একজন মানুষ কাঁধের মধ্যে একটা ব্যাগ ঝুলাইয়া যাইতেছেন। আর এই 9টা চোর বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি কে? যখন বললেন ও আল্লাহর বান্দা তুমি কে,
এই আল্লাহর ওলি বলতেছেন, কে জিজ্ঞাসা করলো আমি কে? আল্লাহর ওলি ভাবছে ওরা তো মানুষ, আমি বলে দেই আমি তোমাদের মতোই। যখন এই কথা বলল আল্লাহর ওলি বলতেছেন আমি তোমাদের মতোই। এখন এই 9টা সুর ভাবতেছে এটাও সুর, চুরি করার জন্য হেও নিজ রাতের মধ্যে আসছে, তাহলে তো মিলে হয়ে গেল। এক কাম করে ওই ব্যক্তিটাকে নিয়ে 10 জন চুরি করার জন্য যায়। তারপরে চুরি করার জন্য যখন যাইতেছেন, চুরি করার জন্য যখন যাইতেছেন, তাহলে ওই আল্লাহর ওলি যে এই 9টা সুরে জানে না, কিন্তু এই আল্লাহর ওলিকে বলতেছেন, ও আমাদের বন্ধু, এখন তো আমাদের সঙ্গের বন্ধু হয়ে গিয়েছো, তোমার বন্ধুর অসুখ হয়েছে, এই কারণে আমরা 10 জন চুরি করতাম। চুরি করার পর আমাদের একজন ভাইয়ের বেমার হয়েছে, বেমার হওয়ার পর ওই বান্দাকে আমি আসলাম না, আমরা 9 জন চোর একসাথে আনছি, আমরা 9 জন একসাথে আসছি, আর রাস্তা থেকে সেই ফাঁকা 10 নম্বর জায়গাটার মধ্যে তুমি বান্দাকে ভরে দিয়েছি। এখন তার কাজ ছিল, আমরা যখন মানুষের ঘরে ঘরে চুরি করার জন্য চাইতাম, কোনো মানুষ যদি দেখে ফেলাইতো, কোনো মানুষ যদি দেখতো, সঙ্গে সঙ্গে বাঁশির মধ্যে ফু দিত, সেই কাজটা তুমি করবা। আল্লাহর ওলি কইতাছে এই কাজটা আমার আচ্ছা গো, ঠিক আছে, যখন হেরা মাল লইয়া বাইরে পুলিশ সিঙ্গেল মারো বাঁশির মধ্যে ফু মাইরা দেব। যখন এই কথা কইছে লগে লগে কি করছে, তারা সবাই চুরি করবার লেগে গেছে। যখন 10 জন 10টা ঘরের মধ্যে চুরি করবার লেগে গেছে, 9 জন 9টা ঘরের মধ্যে চুরি করবার লেগে গেছে, আর আল্লাহর ওলিরে খাড়া করে রাখছে বাঁশির মধ্যে ফু দিত, কোনো মানুষে দেখলে। যখন চুরি করবার লেগে হকলে মাত্র ঢুকলো মাল ধরবো, ও কোনি কি করছে, ওই আল্লাহর ওলির বাঁশির মধ্যে ফু মাইরা দিছে। কোন সুবহানাল্লাহ। যখন বাঁশির মধ্যে ফু মাইরা দিছে, তারা সবাই তো দইরা গেছে। এইভাবে 3 বার এক রাতের মধ্যে 3 বার চুরি করবার লেগে গেছে। 3 বার হক লেগে মাল খালি ধরে, ধরার লগে লগে ওই আল্লাহর ওলি বাঁশির মধ্যে ফু মাইরা দেয়। আচ্ছা কোন এই 9টা সুরে কি জানে এটা আল্লাহর ওলি না আমার মতন সুর? জানে কি? তারা জানে না, কিন্তু আল্লাহর ওলি তো জানে। হাই রে, মানুষে কামাই করে থয়ে দিছে, টাকা পয়সা থইছে, এই টাকা পয়সা এই 9 সুরেকে চুরি করে লইব, এটা তো আমি আল্লাহ ওলির মনের মধ্যে আইতো না, আমি কোন সময় তো এই কাজ করতে দিব না। দেন কি? তারপরে কি বললেন, এই বান্দা যখন 3 বার বাঁশির মধ্যে ফু মারলেন, 3 বার ফু মারার পর তারা নিজের চুরি তৈয়া এইবার আল্লাহর ওলির সম্মুখে আসিয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর সুরে জিজ্ঞাসা করতেছেন, ও বান্দা, তুমি আমাদেরকে 3 বার মানুষের ঘরের মধ্যে চুরি করার জন্য গেলাম, আর 3 বার চুরি করার জন্য যে মাল সামান ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে কেন তুমি আমাদেরকে নিয়ে আসলা? আমরা জানি কোন একজন মালিক আমাদেরকে দেখেন নাই। আল্লাহর ওলি বলতেছেন, যে মালিকের চুরি করার জন্য তোমরা গিয়েছ, এই মালিকের মালিক অবশ্যই দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সুরে কইতাছে হাই রে কথা, এই মালিকের মালিক হিবার কেডা? এই মালিকের মালিক ভাই কেডা? আল্লাহ। কোন সুবহানাল্লাহ। সুর যখন চুরি করার জন্য গেলেন, বলতেছেন, ও সুরেরা, সুরের দলেরা, ওই মালিকের মালিক আল্লাহ দেখেছে। যখন এই কথা বললেন, সুর মনে বলতেছেন, ও বান্দা, মনে হয় তোমার ভিতরে কিছু আছে, বলো মালিকের মালিককে আমাদেরকে পরিচয় করে দাও। যখন এই কথা বললেন, আমি সংক্ষেপে 1 মিনিটের ভিতরে শেষ করতেছি ভাই। বলতেছেন, এই মালিকের মালিক হইল আল্লাহ,
যে মালিক এই পৃথিবী বানাইলেন, যে মালিক আসমান সৃষ্টি করলেন, যেই মালিকের জমিন সৃষ্টি করলেন, যেই মালিকে তোমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, যেই মালিকে দুনিয়ার সমস্ত কায়নাত সৃষ্টি করলেন, এই মালিকের মালিক অবশ্যই দেখেছে। যখন এই কথা বললেন ভাই গো, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলির পাওয়ার মধ্যে পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 9টা সূর কি করলো? এই আল্লাহর ওলির পাওয়ার মধ্যে পড়ে গেছে। আর ওলিকে বলতেছেন হুজুর, আপনার পাও মুবারকের মধ্যে ধরিয়া বলতেছি আমাদেরকে মাফ করে দেন, আর আপনি আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ ওই ওলি ওই 9টা সূরকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। মহতারাম দোস্ত বুজুর্গ, আমি হয়তো নতুন মানুষ, আমাকে বলেছিলেন না, আমি নগাঁও ছিলাম মানুষ। নগাঁও ইটাপাড়া রৌমারি আমাদের গাঁও, রৌমারি আমাদের বাড়ি। কাজে গতিকে আপনাদের সম্মুখে যাহা কিছু কইছি যদি ভুল হয় আল্লাহ কি ওয়াস্তে আমাকে ক্ষমা করিয়া দিবেন, যদি শুদ্ধ হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুক। আমি এইখানেই বলিয়া শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা কই,